আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি এমন একটি ঘটনা যা মানবতার শিক্ষা দেয়। তার চরিত্র ও আচরণ ছিল পুরোপুরি শান্তি, সহানুভূতি ও পরোপকারিতার প্রতীক। এই গল্পটি এমন একটি ঘটনা নিয়ে যা তার দয়া, ক্ষমা ও মহত্বের এক সুন্দর উদাহরণ। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটি রাস্তা দিয়ে চলছিলেন। সঙ্গী হিসেবে ছিলেন তার কিছু সাহাবী। তিনি জানতেন যে এই রাস্তাটি শহরের এক কোণে চলে গেছে, যেখানে প্রতিদিন কিছু মানুষ চলাচল করে, বিশেষত বৃদ্ধরা, যারা তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকে। সেই জন্য সেই রাস্তায় বহু লোক ছিল। তবে একটি ঘটনা ঘটে যা কিছুটা অস্বাভাবিক ছিল। একজন বৃদ্ধ মহিলা প্রতিদিনের মতো সেই রাস্তায় হাঁটছিলেন, কিন্তু আজকের দিনের ঘটনা তাকে একটু আলাদা করে ফেলছিল। তিনি বেশ দুঃখিত এবং ক্ষুব্ধ ছিলেন, কারণ রাস্তায় যাওয়ার পথে কিছু লোক তাকে বাধা সৃষ্টি করছিল এবং অসঙ্গত আচরণ করছিল। তিনি খুবই ক্ষুব্ধ ও ক্লান্ত ছিলেন, কিন্তু তিনি জানতেন এই রাস্তায় কোনো ব্যক্তির উপস্থিতি তাকে সাহায্য করতে পারবে না। তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার দিকে চোখ পড়ে। তিনি দেখলেন মহিলাটি একদম চুপচাপ, বিরক্ত ও ক্লান্ত অসহায় হাঁটছেন। যদিও রাস্তার উপর তাকে কোনো বাধা দেওয়া হচ্ছিল, তিনি হাল ছেড়ে দেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে মহিলার অবস্থা দেখে মায়া জন্ম নিল। তার অন্তরে তখন গভীর দুঃখ হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ধীরে ধীরে মহিলার কাছে গিয়ে এগিয়ে গেলেন। খুব নম্রভাবে তাকে জানালেন, আসসালামু আলাইকুম মা। তিনি বললেন। মহিলার চোখে তখন কিছুটা বিস্ময় দেখা গেল, কারণ তিনি জানতেন না যে এই ব্যক্তি কে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে এসে তিনি বললেন, কী কারণে এত দুঃখিত মা? আমি আপনাকে সাহায্য করতে পারি? মহিলা প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে গেলেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল ও শান্ত সুরের কারণে তার অন্তরে একটা অজানা নিরাপত্তা অনুভূতি জাগলো। তিনি বললেন, আমার জীবনে অনেক কঠিনতা এসেছে। আমি জানি না আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। আমি একজন বৃদ্ধ, আর এই রাস্তায় অনেকবার আমাকে অবহেলা করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মা, আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন। আল্লাহ আপনাকে শক্তি দিন। আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি আপনাকে জানাতে চাই যে আল্লাহর পথে চললে আমরা সত্যিকারের শান্তি পাব। জীবন কঠিন, কিন্তু আল্লাহ আমাদেরকে শক্তি দেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। এই কথাগুলো শুনে মহিলা এক মুহূর্তে চুপ ছিলেন। তার চোখে তখন শূন্যতার অনুভূতি ছিল। তিনি অনুভব করলেন যে শক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন তিনি তার মতো একজন সাধারণ ব্যক্তি নন। তার মুখে এক অদ্ভুত শান্তি ও আশ্বাসের ভাব ছিল। মহিলার হৃদয়ে একটি নতুন আশা জেগে উঠল। তার মনে হলো হয়তো এই ব্যক্তি তাকে কোনো সমাধান দিতে পারবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি পরামর্শ দিলেন, মা, আপনি যদি এই পৃথিবীর সমস্ত কষ্ট ও দুঃখ থেকে মুক্তি পেতে চান, তবে আল্লাহর পথে চলুন, তার প্রতি বিশ্বাস রাখুন এবং তিনি আপনাকে শক্তি দেবেন। আমার উপর বিশ্বাস রাখুন। আমি এখানে আছি আপনার জন্য, এবং আল্লাহ আমাদের সবার সাহায্য করবেন। মহিলার মন পরিবর্তন হতে শুরু করলো। তিনি ভাবলেন, এই মানুষটি কি তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমি তার কথায় যে শান্তি অনুভব করছি তা কোথা থেকে এসেছে? কি সময় পর মহিলা তার সিদ্ধান্ত নিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মনে রেখে বললেন, আপনি ঠিকই বলছেন। আমি আল্লাহর পথে চলব। আমি আপনার সঙ্গে থাকব এবং ইসলামের আদর্শ মেনে চলব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মহিলার হাত ধরে তাকে ইসলাম গ্রহণের পরিচালিত করলেন। তিনি তার প্রতি আল্লাহর রহমত এবং শান্তির বার্তা পৌঁছালেন। তার কষ্ট দূর হয়ে গেল এবং তিনি নতুন জীবন শুরু করলেন। এই গল্পটি মাধ্যমে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি, যার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনব্যাপী যে মহান দয়া এবং সহানুভূতি প্রদর্শন করেছেন তা আমাদের জন্য আদর্শ। তিনি কখনো কাউকে ত্যাগ করেননি, বরং সবাইকে আল্লাহর পথে আহ্বান করেছেন।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ক্ষমা ও শান্তি ছিল। তিনি জানতেন যে মানুষের হৃদয়ে শান্তি আনা হলেই সমাজের উন্নতি হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবন মানবতা সেবায় উৎসর্গ করছিলেন। তিনি জানতেন মানুষের মঙ্গলই হচ্ছে আল্লাহর রাস্তায় চলার মূল উদ্দেশ্য। এই ঘটনা আমাদের শেখায় কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের প্রতি দয়া এবং সহানুভূতির প্রদর্শন করে তার জীবন পরিবর্তন করতে সক্ষম ছিলেন। তার আদর্শ আমাদের জন্য একটি নির্দেশনা, যা আমাদের জীবনে শান্তি, সুখ এবং মানবিক গুণাবলী বৃদ্ধির জন্য অনুসরণীয়।